ভারত ও বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তার দল কারো দাসত্ব করে না। বিকেলে রাজধানী মোহাম্মদপুরে শান্তি এবং উন্নয়ন সমাবেশে তিনি আরও বলেছেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্নে আবারও বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বিএনপি জামায়াতের নৈরাজ্য ঠেকানো ও রাজপথে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সমাবেশে দলের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার জন্য নয়, দেশের স্বার্থেই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে আওয়ামী লীগ। এ সময় বিএনপি নেতারা মিথ্যাচার করছে জানিয়ে দলটির কড়া সমালোচনা করেন তিনি। এই দেশের জনগণ আমাদের ক্ষমতার উৎস। ভারতের কাছে আমাদের ক্ষমতা আমরা চাই না, বন্ধুত্ব চাই, কারণ এই বন্ধুত্ব আমাদের স্বার্থেই দরকার। শত্রুতা করে আমাদের ক্ষতি করেছে 21 বছর, আমরা সেই অবস্থায় আর ফিরে যেতে চাই না। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর উপলক্ষে বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার দাঙ্গা হয়ে গেছে, আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। দেশের অর্থনৈতিক ভিত এখন অনেক মজবুত উল্লেখ করে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার উপর আস্থা রাখারও আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।